الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. صدق الله العظيم. عن النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আজকের জমা সমাগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় নৈকট্যশীল মাহবুব বান্দাগণ, সকলে মিলে আমরা মহান প্রভুর দরবারে, মহান পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি, ভালোবাসা, প্রশংসা নিশ্চিত করে দিয়ে একসাথে সকলে মিলে সমস্যার কালিমাতে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সালাতুস সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট পবিত্র একখানা আয়াতে কারিমা আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি। এই সংক্রান্ত সাপ্লিমেন্টারি সম্পূরক কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেই হয়, তার প্রতি অবনত মস্তকে সুজুদ এবং শুকর আদায় করতেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইতেই, না আবেদন করতেই, না প্রার্থনা করতেই তারা দয়া করে, অনুগ্রহ করে, করুণা করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মাহ হিসেবে গ্রহণ করেছেন, কবুল করেছেন। মুমিনদের উপরে যত নিয়ামত আছে, মুমিন বলতে যারা ঈমান আছে, ঈমানদার, ঈমানদারদের যত নিয়ামত আল্লাহ অনুগ্রহ যতগুলো দিয়েছেন, তার ভিতরে অন্যতম হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে পারা, রাসূলের দলভুক্ত হতে পারা, রাসূলের অনুসারী হিসাবে নিজেকে এক জায়গায় রাখতে পারা। এটি হচ্ছে মুমিন জীবনে আল্লাহর দেওয়া সবথেকে বড় নিয়ামত। কোরআনে আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম। আল্লাহ মুমিনদের উপরে নিয়ামত, অনুগ্রহ, করুণা করেছেন। দেখুন করুণাটা কেমন। আলোচনার কারণ বা ভূমিকা নেওয়ার সময় খুব কম, যেহেতু অল্প সময় কথা বলতে হয়, একটি হাদিস আপনাদের সামনে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অনুগ্রহ করুন আমাদের দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কর্তৃক সংকলিত মুসনাদে আহমদ শরীফ হাদিস। বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, কোন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মসজিদ থেকে বের হয়ে গেলেন একাকী, কাউকে সঙ্গে নিলেন না। ফাদাখালা নাখলাহ ওয়া হুয়া ইস্তাকবিলুল কাবা। তিনি মসজিদ থেকে বের হয়ে সোজাসুজি একটি খেজুর বাগানে প্রবেশ করলেন। এরপরে তিনি কিবলামুখী হয়ে গেলেন। ওয়া খাররা সাজিদান, এবং সেখানে কিবলামুখী হয়ে লম্বা একটি সিজদা দিলেন। এত দীর্ঘ সময় ধরে সিজদা দিচ্ছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মনে করলাম আল্লাহ ক্বাবাদা নাফসাহু ফিহা। আমার মনে হচ্ছে এত দীর্ঘ সময় সিজদা, এত সময় সিজদা করা তো না জানি রাসূলের জীবন প্রদীপ নিভে গেল কিনা, রাসূল বেঁচে আছেন কিনা। ফাদানাউতু মিন, আমি কিছু কিছু হাঁটি হাঁটি পা পা করে বাগানের কাছে গেলাম, দূর থেকে দেখতেছিলাম। কাছে যাওয়ার পর আমার কিছুটা সারা শব্দকে ফারাফা রাসাহু, রাসূল তার মাথাতে উঠালেন। জানতে চাইলেন, মান হাযা, কে তুমি? আমি বললাম, ফাকুলতু আব্দুর রহমান ইবনে আউফ, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আমি আব্দুর রহমান ইবনে আউফ। ইন্নাকা সাজাস্তা সাজিদান খাশিতু আল্লাহ ক্বাবাদা নাফসাহু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দীর্ঘ এবং লম্বা সিজদারত ছিলেন,
আমি তো আশঙ্কা করেছিলাম যে এত দীর্ঘ সময় সিজদায় পড়ে আছে, না জানি আমার প্রিয় রাসূলের ওফাত হয়ে গেল কিনা। এত দীর্ঘ সময় সিজদা আপনি দিলেন। রাসূল তখন আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, শুনে রাখো, জেনে রাখো, কেন আমি সেই রবের সিজদা করতে হবো না, শুকরিয়া আদায় করবো না, কৃতজ্ঞতা করবো না? বলো, ইন্না জিবরাইল আতানি ফাবাশশারানি, কিছুক্ষণ আগে যখন আমি মুশরিক ছিলাম তখন আমার কাছে জিবরিল আলাইহিস এসেছিল, এসে ফাবাশশারানি, আমাকে একটি সুসংবাদ দিয়ে গেছে। কিছু সংবাদ, মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা সালাতান, আপনার উম্মতের ভিতর থেকে যেই ব্যক্তিটি আপনার প্রশংসা করবে, সালাত করবে, দরুদ করবে, তার আমলনামায় 10টি রহমত আমি লিখে দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর গোলাম বান্দাগুলো আমার প্রশংসা করে দরুদ করবে, আমার প্রশংসা করবে বিধায় আমার রব ওই ব্যক্তির আমলনামায় 10টা রহমত লিখে দিবে। তুমি বলো, আমি সেই রবের স্রষ্টা, সেই রহমাতুল আলামিনের শুকর করার জন্য সিজদা করতে হবে কিনা? ওখানে সিজদা আমরা হলে দীর্ঘ সময় সিজদায় থাকলে হয়তোবা অনেকেই বিরক্ত হতো অথবা কৌতূহল হতো। এখানে আমি নীরবে নিভৃতে নির্জনে আমার রব, আমার স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্য দীর্ঘ সময় সিজদা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যেই রাসূলের প্রতি দরুদ এবং সালাত পাঠ করলে পরে আমাদের আমলনামায় 10টি অনুগ্রহ আল্লাহ সুবহানাহু দিয়ে দেন, সেই রাসূলের অনুসারী অনুগামী দলভুক্ত হতে পারা অন্যতম শ্রেষ্ঠ বড় একটি নিয়ামত। বলিনা সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন হয়েছিলেন একটি সমাজকে বিপ্লব নিয়ে আসার জন্য, একটি সমাজকে পরিবর্তন করার জন্য। আপনারা জানেন, জাহিল সমাজ ব্যবস্থায় জাহিল জুহালারা ছিল, সেখানকার মানুষগুলো দিনে দুপুরে রাহাজানি করত, ডাকাতি করত, লুটপাট করত, ধর্ষণ করত, নীতি নৈতিকতার কোনোই বলাই ছিল না। কিন্তু আজ থেকে 1000 বছর পূর্বে সেই অসভ্য বর্বর পাশবিক সেই জাতিকে রাসূলের সাহচর্যে সে পৃথিবীতে এমন সোনার মানুষকে পরিণত হলেন, কিয়ামত পর্যন্ত এমন ভালো মানুষ পৃথিবীতে এক্সক্লুসিভ বিরল খুঁজে পাওয়া যাবে। রাসূলের আদর্শে একই মানুষ যে এত খারাপ ছিল, রাসূলের সাহচর্যে আসে, আদর্শটা গ্রহণ করে ধারণ করে শুধু গ্রহণ করলেন, সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। এজন্য আমরা আমাদের জীবন রাসূলের আদর্শ গঠন করতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমি পারি বা না পারি 100% যদি ইচ্ছা শক্তিটা প্রয়োগ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিসটি একেবারে হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানাই দিয়েছেন, হে আমার রাসূল, আমার গোলাম বান্দাদেরকে জানায় দেন, ইযা হাম্মা আবদি বিহাসানাতিন, আমার কোন গোলাম বান্দা যখন কোন ভালো কাজের ইচ্ছা করে, শুধু ভালো কাজের ইচ্ছা নিজের একটা মানসিক চেতনা জাগ্রত করে ভালো কাজে, লাম ইয়ামালহা, এখন সে কাজটি এখনো করতে পারেনি, কাতাবতুহা লাহু হাসানা, শুধু ভালো কাজের ইচ্ছা করার সাথে সাথে তার আমলনামায় একটি নেকি আমি লিখে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আর সে যদি ইনকান আমালুহা, সে যদি এই কাজটি করে থাকে, সেই যদি কাজটি বাস্তবায়ন করে থাকে, সাথে সাথে কাতাবতুহা লাহু আশারা হাসানাতিন, আমি তার আমলনামায় এই কাজটি 10 থেকে শুরু করে ইলা 700 দিলফুন, 10 থেকে একেবারে 70 গুণ পর্যন্ত বাড়ায় দিয়ে থাকে তার ভালো কাজটাকে। সুবহানাল্লাহ। একজন রাসূলের আদর্শের অনুসারী হব, রাসূলের জীবন নিজে, পরিবার, স্ত্রী, পুত্র সবার ভিতরে ঢেলে দিব, এই ইচ্ছা সবার ভিতরে আছে ইনশাআল্লাহ আমাদের। যে ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদ্ভুত সমাজকে পরিবর্তন করেছেন। রাসূলের আদর্শ ধারণ করুন, গ্রহণ করুন, গোটা সমাজ পরিবর্তন হতে বাধ্য। দেখুন, গত কিছুদিন থেকে আলোচনা হচ্ছে, বাংলাদেশের মসজিদ শহর ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস খোলা হবে। ওলামায়ে কেরাম তারা দূরদর্শী, তারা বিরোধিতা করে যাচ্ছেন। আমি যে বিষয়টি নিয়ে পড়াশোনা করেছি, বিরোধিতার কারণটা কি, বিষয়টি অত্যন্ত জটিল। জাতিসংঘ, আল্লামা ইকবাল বলেছেন এটা জাতি অজাতি সংঘ, এটা জাতিসংঘ মোটেও নয়। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা, মানবাধিকারের শিক্ষা এই তথাকথিত পশ্চিমাদের কাছ থেকে আমার নিতে হবে অসম্ভব। 1000 বছর পূর্বে মানবাধিকারের রচয়িতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য বর্বর জাতির ভিতরে সমতা করেছেন, নারী অধিকার করেছেন, মানবাধিকার শিক্ষা দিয়েছেন। যে মুসলমানদের কাছে বিশ্বনবীর আদর্শ থাকে, পশ্চিমাদের কাছ থেকে ধার করে মানবাধিকার শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেবাসগুলোতে বিশ্বনবীর আদর্শ ঢাকায় দেন।
রাসূলের জীবন চরিত্র ঢোকায় দিন। রাসূল শুধু বলেই ক্ষান্ত হননি। আজকালকার যুগের যে নেতারা শুধু মুখ দিয়ে ভালো কথা বলে, ব্যক্তি জীবন নাই অন্ধকার। রাসূল শুধু মুখ দিয়ে বলেছেন এমনটি নয়, ব্যক্তি জীবনে নিজের জীবন শুধু নয়, তার অনুসারী অনুগামীদের জীবনে পর্যন্ত প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করে দুনিয়াবাসীকে দেখে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে রাসূল কিভাবে দাওয়াত দিয়েছেন, পরিবর্তন কিভাবে করেছেন দেখুন সহিহ বুখারী। রাসূল বাজারে ঘাটে রাস্তায় রাস্তায় সব জায়গায় ঘুরে বেরিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদা, হে মানব সকল, তাওহীদের ভিতরে আসো, তোমাদের রব একজন, স্রষ্টা একজন, তার ইবাদত করো, তার দাসত্ব করো। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীর কুরতুবীতে সূরাতুল লাহাবের তাফসীর করতে গিয়ে একটি বিখ্যাত হাদিস নিয়ে এসেছেন। সেখানে এসে বলেন রাসূলের দাওয়াতের পদ্ধতি, সমাজ পরিবর্তনের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বলেন, একজন বিখ্যাত সাহাবী তারিক ইবনে আব্দুল্লাহ আল মাহারিবি তার থেকে বলেন, তিনি বলেন যে মক্কার একটি বাজার ছিল জুল মাজাজ, তিনি বলেন ইন্নী বিসুক জুল মাজাজ, আমি একদিন জুল মাজাজের বাজারে গিয়েছি, দেখি একজন যুবক তরুণ মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, বারবার ডেকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদা, এভাবে আহ্বান করছেন এবং বারবার ডেকে বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, দুনিয়ায় যদি সফলতা চাও, কল্যাণ চাও, মঙ্গল চাও, আখিরাতের মুক্তি চাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত গ্রহণ করে নাও। এমন কথা যখন বর্ণনা করছেন, তখন আমি দেখতে পাচ্ছি ওয়া খালফুহু ওয়া রাজুলুন খালফাহু ইয়ারমি, তার পিছনে একজন ব্যক্তি, পিছন দিক থেকে, সে সামনে মুখোমুখি দাওয়াত দিচ্ছে, পিছন থেকে একজন ব্যক্তি ছোট ছোট পাথর কণাগুলো থেকে একেবারে নির্দ্বিধায় নিক্ষেপ করে এর ভিতরে তাকে আঘাত করছে। আমি তখন জানতে চাইলাম কিছু লোককে, এই লোকটিকে ফাকুলতু মান হাযা, আমি বললাম এই লোকটিকে। সেখানকার কিছু কিছু লোক বলল আন্নাহু মুহাম্মাদুন জাআমা আন্নাহু নবিয়্যুন, এর নাম হচ্ছে মুহাম্মদ, তিনি বলেন তিনি নবী। আমি বললাম পিছনের যে লোকটি, সেই লোকটিকে লোকে বলবো আন্নাহু, এটি তার চাচা আবু লাহাব, ইয়াসমাউ আন্নাহু কাযাবুন, সে সবাইকে ধারণা তৈরি করে দিচ্ছে এই মুহাম্মদ সবচেয়ে মিথ্যাবাদী। জোরে বলি নাউযুবিল্লাহ। তারিক ইবনে আব্দুল্লাহ মুহারিব বর্ণনা করে বলেন, যখন আমি দেখতে পাচ্ছিলাম সমাজ পরিবর্তনের দায়িত্ব নিয়ে দাওয়াত দিচ্ছেন, এই নিক্ষিপ্ত পাথরে তার পায়ের নিচ থেকে, কোমরের নিচ থেকে রক্তাক্ত হয়ে তার দুটি পা রক্তাক্ত রঞ্জিত হয়ে গিয়েছে, তার সমাজ পরিবর্তনের দাওয়াত থেকে নিজেকে নিবৃত্ত করে দেন। আমার ভাইয়েরা, আজকের মক্কি মসজিদে আপনি আমি কোরআন সুন্নাহ শিখি, যিনি আখিরাতের মুক্তির চিন্তা করি, রাসূলের সেই দাওয়াতের বদল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরিবর্তন করেছেন সমাজকে দেখুন, ইনসাফ প্রতিষ্ঠা করেছে, মানবাধিকার, ন্যায় বিচার, ন্যায় নীতি, এগুলো তো ১৫০০ বছর পূর্বে আমাদের জানা, শেখা, নতুন করে শেখার কোনো সুযোগ নেই। মুসলিমরা শুধু ধারণ করবে রাসূলের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখুন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণিত, তিনি বলেন যে একদিন রাসূলের সামনে বসে আছি, বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে বসে থাকলাম, ইয়াকসিমু কাসমান, রাসূল গনিমতের মাল বন্টন করতেছেন, বন্টন করছেন। এমন সময় আতাহু রাজুলুন, একজন ব্যক্তি আসলো, হৃদয়ে নিফাকি ছিল এমন একজন ব্যক্তি, এসে রাসূলকে বলল, যেহেতু আরবের যুগে লুণ্ঠন করার রীতি ছিল, চাঁদাবাজি লুণ্ঠন যা আমাদের সমাজে আছে তখনও ছিল, বেশি ছিল, এই লুণ্ঠনকারী প্রবণতা থেকে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই আপনি যে বন্টন করবেন গনিমতের মাল, ন্যায় বিচার করুন, ইনসাফ করুন। রাসূল মাথাটি উঠালেন, অবাক হয়ে গেলেন। রাসূল তার দিকে তাকিয়ে বললেন, ওয়াইলাক মাইয়াদিন ইযা লাম আদিল, ধ্বংস ধ্বংস তোমার জন্য, আমি যদি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা না করি, ইযা লাম আদিল মাইয়াদিল, পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আমার আবির্ভূত হয়েছি, পৃথিবীতে এসেছি ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। ইনসাফকে কেমনে প্রতিষ্ঠা করেছেন আসুন, আবু দাউদ শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু, একই সাহাবী, তিনি বর্ণনা করে বলছেন, বদরের যুদ্ধের সময় কোন একটি সময় তার আগে একটি বন্টন, গনিমতের মাল বন্টন করবেন, কোন একটা যুদ্ধের গনিমতের মাল বন্টন রাসূল করবেন। যুদ্ধের মাল বন্টন করার সময় স্বাভাবিকভাবে একটু হুড়োহুড়ি হয়, একটু মানুষের ভিতরে, একটু বলা যেতে পারে যে মানুষের ভিতরে প্রতিযোগিতা হয়, এর কিছুটা আজ তখন তৈরি হলো। এমন অবস্থা তৈরি হলো, ফাআকাবালা রাজুলুন, একজন ব্যক্তি পিছনের ধাক্কায় সামনে চলে আসলো, ফাআকাব্বা আলাইহি, গনিমতের মাল
নিয়ম অনুযায়ী বন্টনের সময় একদম রাসূলের কাছে একজন চলে আসলো, রাসূলের উপরে পড়ে আসলো। রাসূলের উপরে যখন পড়ে আসলো, রাসূল মাল বন্টন করতেছেন, কিছুটা বিরক্ত হয়ে ফাতাইনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুন কানা মাহু। রাসূলের হাতে একটি খেজুরের ডাল ছিল, ছোট খেজুরের ডাল। রাসূলের কোলের উপরে যখন পড়ে গেল, অতিরিক্ত ধাক্কানোর জন্য রাসূল সেই খেজুরের ডালটি নিয়ে মৃদু করে সেই সাহাবীর আঘাত করতে গিয়ে মুখে আঘাত লেগে গেল। মুখে আঘাত লাগার সাথে সাথে, মৃদু আঘাতটি লাগার সাথে সাথে যখন সাহাবী পিছায় গেল, ফাজুরিহা ওয়াজহুহু, তার এই কপালে, এই মুখে, গালের মধ্যে আঘাতটা থেকে কিছুটা রক্ত প্রবাহিত। রাসূল বন্টনটা স্থগিত করে দিলেন, তার দিকে ফিরে তাকালেন, তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, হে আমার প্রিয় সাহাবী, অনাকাঙ্ক্ষিত ভাবে, আমি চাইনি তোমার গায়ে আঘাত করি, অনাকাঙ্ক্ষিত ভাবে আমার খেজুরের ডাল দিয়ে তোমার মুখে আঘাত চলে গিয়েছে, এই খেজুরের ডাল তোমার হাতে তুলে দিলাম, অনুরূপ ভাবে তুমি আমার গালে একটি আঘাত করো। এবার সেই সাহাবী কম্পন শুরু হয়েছে, কাঁপাতে শুরু হয়েছে, খেজুরের ডালটি নিচ্ছেন, চুমন খাচ্ছেন, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা আফাউতু, আমি কি আপনাকে প্রহার আঘাত করতে পারি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, কিয়ামতের মাঠে তোমাকে আঘাত করার কারণে আমি যদি জালিম হিসেবে সাব্যস্ত হই, জুলুমের অপরাধে আমাকে আল্লাহর দরবারে যেতে হবে, তুমি ক্ষমা না করলে আমি আল্লাহর কাছে জালিম হিসেবে সাব্যস্ত হব। ভাই আমার, সুপ্রিম লিডার, মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট সরকার দু আলম রাহমাতুল আলামিন ইনসাফ, ন্যায় বিচার বলেই ক্ষমতা হন নাই, ব্যক্তি জীবনে প্র্যাকটিস করে দেখিয়েছেন। আরেকটি হাদিস বলবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ ব্যক্তি জীবনে, রাসূল ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জায়গায় করেছেন। ব্যক্তিগত জীবনের টুকুই বলছি, দেখুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস সহিহ আল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, বিখ্যাত একজন ব্যক্তি, সাহাবীদের উপরে তার লিখিত একটি হাদিস গ্রন্থ আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, এই গ্রন্থে তিনি বর্ণনা করে বলেন, বদরের যুদ্ধ যেদিন শুরু হয়ে গেল, রাসূল কিভাবে ইনসাফ আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। বদরের যুদ্ধের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমনি মানসিক ভাবে অত্যন্ত দুশ্চিন্তায় সকলেই আছে। মাত্র 313 দিন, প্রথম ইসলামের যুদ্ধ, রাসূল সবাইকে লাইন ধরে কাতারবদ্ধ করাচ্ছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা তাকারবিন ওয়া ফি ইয়াদি তিতুন, এই বদরের যুদ্ধের লাইন সোজা করছেন, রাসূলের হাতে ছোট্ট একটি তীর ইউআদ্দিলু বিহিল কওম, রাসূল পুরো সবাইকে লাইনটা সোজা করার জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর ফামাররা জাওয়াদ ইবনে সাওয়াত ইবনে জাওয়াদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, আনসারী একজন সাহাবী, কিছু দূর যাওয়ার পরে দেখেন এই আনসার সাহাবীটা মুতাকাদ্দিমুন ফিস সাফ, নির্ধারিত যে কাতার থেকে একটু সামনে চলে গিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করার জন্য বললেন, ইয়া সাওয়াত ইসতাবি ফিস সাফ, সাওয়াত তুমি তোমার কাতারটা সোজা করো। এই কথা বলে তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি, তার হাতের এই তীর দ্বারা জাওয়াদের পেটের মধ্যে মৃদু করে একটু আঘাত করলেন। মৃদু করে আঘাত করা মারার জন্য নয়, কাতারটা সোজা করার জন্য রাসূল একটু স্পর্শ করলেন আঘাতে। এবার হযরত জাওয়াদ রাদিয়াল্লাহু আনহু সুযোগ পেয়ে গেলেন, রাসূল কিছু দূর সামনে যেতে না যেতেই ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আউযাতানি, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মেরেছেন, আওয়াতিনি, আমাকে যে প্রহার করেছেন, আমার যে কষ্ট লেগেছে, এর প্রতিশোধটা আমি নিতে চাই। বিশ্বাস করুন, তার সামনে বলছে, সুকুন লিডার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা বলছেন, এই সাহস রাসূল সাহাবায়ে কেরামকে দিয়েছেন। রাসূল যেহেতু ইনসাফ সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, তার পেটে আঘাত করেছে, কষ্ট পেয়েছে, এবার প্রতিশোধ নেওয়ার কথা সে বলার চেষ্টা করেছে। আর রাসূল ঘুরে দাঁড়ালেন, একটি কথাও বললেন না, শুধু বললেন, হে জাওয়াদ তুমি কষ্ট পেয়েছো? হ্যাঁ কষ্ট পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার হাতে আমার এই তীরটি উঠায় দিলাম। এবার জাওয়াদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার পেটের মধ্যে কাপড় ছিল না, পেটটা আমার খোলা ছিল, এই খোলা পেটের ভিতরে আমি আপনার আঘাত করতে চাই। ফাখাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি, সাথে সাথে রাসূল তার পেটের কাপড়টি উন্মুক্ত করে দিলেন। রাসূল উন্মুক্ত করে দিচ্ছেন, তার প্রিয় সাহাবী রাসূলের পেটের মধ্যে সেই তীর দিয়ে আঘাত করে পূর্ববর্তী আঘাতের প্রতিশোধ নিয়ে ইনসাফ হাসিল করলেন। এবার দেখুন স্যার কি করেন,
হযরত জাওয়াদ রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে গিয়ে ফাতানাহু ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে একদম শরীরের সমস্ত চক্ষু দিয়ে জড়ায় ধরেছেন, জড়ায় রাসূলের পেটের ভিতরে বারবার চুম্বন দিচ্ছেন। রাসূল বলছেন, ইয়া সাওয়াদ মা হামালাকা হাদা, তুমি এটা কি করছো আমাকে না আঘাত করার কথা। এবার জাওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরেই বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে, জানি না সেই যুদ্ধে আমি থাকবো কি থাকবো না। এমন হতে পারে আমি শহীদ হতে পারি, আমার জীবনের সমস্ত ইবাদতগুলো আল্লাহর কাছে মঞ্জুর মাকবুল হয়ে গেছে, জানি কিনা হয়েছে কিনা সেটাও জানি না। আজকের যুদ্ধের ময়দানে শহীদ হলে শাহাদাতটুকু মঞ্জুর হবে কিনা তাও জানি না। আরাদতু আইয়ামাসসা জালদি জালদাহা, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে এমন অবস্থায় উঠতে চাই, হে আল্লাহ, আমার জীবনের শেষ মুহূর্তে আমার ঠোঁটটুকু রাসূলের পবিত্র শরীর স্পর্শ হয়েছে বিধায় রাসূলের শরীর যেমন জাহান্নামের আগুন থেকে তুমি হারাম করে দিয়েছো, আমার শরীরকে তুমি প্রোটেক্ট করে জাহান্নামের আগুন থেকে হারাম করে দাও। সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে রাসূলের প্রতি প্রেম ভালোবাসা, অন্যদিকে রাসূলের এই যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠার একটি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এগুলো শুধুমাত্র ঘটনার ঘটনা নয়, এগুলো আমরা সামি'না ওয়া আতা'না, শুনব, ধারণ করব এবং রাসূলের আদর্শকে আমরা ছড়িয়ে দিব। পশ্চিমা ফেলিয়ে দেওয়া নষ্ট ভ্রষ্ট আদর্শ থেকে আমাদেরকে মানবাধিকারের শিক্ষা নিতে হবে না, আমাদেরকে সমান অধিকারের শিক্ষা নিতে হবে না, নারী অধিকারের শিক্ষা নিতে হবে না। ২,০০০ বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বলেই ক্ষান্ত হননি, দেখিয়ে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে মানুষের অধিকার সমাজে প্রতিষ্ঠিত করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আদর্শ ধারণ করার তৌফিক দান করুন সকলকে, আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করে তারা রাসূল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।